নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে 14,967 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে টিচার পোস্টও আছে, আবার নন টিচার পোস্টও আছে। যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে, তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে, তুমি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার পোস্টের জন্যই তোমরা আবেদন করতে পারো। কিন্তু আবেদন করার জন্য কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে, সঠিকভাবে ফিল আপ করার পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তোমাদের নোটিফিকেশানে কী আপডেটগুলো ছিল সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আগে নোটিফিকেশানের ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা ফর্ম ফিল আপের ভিডিওটা দেখো। ঠিক আছে, তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং দেখো এখানে কেভিএস এনভিএস এবারে কি হয়েছে, দুটোকে কম্বাইন করেই তোমাদের নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের টিচার পোস্টও থাকছে, আবার নন টিচার পোস্টের জন্য এই নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের কি করতে হবে, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে তোমরা দেখতে পাবে যে এমপ্লয়মেন্ট বলে যে সেকশনটা দেখতে পাবে, এখানে নোটিফিকেশন/রিক্রুটমেন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 1/2025। যারা যারা নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও, এখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এবার তোমরা যারা যারা আবেদন করতে চাও, এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর অ্যাপ্লাইং ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট। এখানে তোমাদের ভিউ লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে, এখানে গিয়ে ওকে করে দিতে হবে। ওকে করার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। যারা মোবাইলে আবেদন করছো, মোবাইল থেকেও আবেদন করা যাবে, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন এবং নবোদয়া বিদ্যালয়ের সমিতি, অর্থাৎ কেভিএস এনভিএস কম্বাইন করে এই নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে 14,967 শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে, প্রথমে তোমাদের অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে এবং কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিই যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। এর জন্য নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরেই তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখো যারা যারা তোমরা এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এক্স সার্ভিসম্যান থেকে বিলং করছো, তোমাদের শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য লাগবে। আর যারা যারা তোমরা জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে এরকম তোমাদের আবেদন মূল্য লাগছে। দেখো এই আবেদন মূল্যটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু যতবারই এর নোটিফিকেশান জারি হয়েছিল এরকমই তোমাদের আবেদন মূল্য লাগে। ওকে, এবার দেখো তোমাদের সিম্পলি কী করতে হবে, তোমরা সব দেখে নিলে, ভালো করে চেক আউট করে নিলে, এরপরে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করার পরে এরকম তোমরা পার্সোনাল ডিটেলসের একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাদের ক্লাস 10th সার্টিফিকেট মার্কশিটে যা যা ইনফরমেশান আছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে। তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে তোমার ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ এখান থেকে মেনশন করতে হবে, ডে, মান্থ, ইয়ারে। এরপরে তোমাকে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আইডেন্টিটি টাইপ অর্থাৎ হচ্ছে এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ। যাদের আধার কার্ড আছে তারা কিন্তু এই অপশানটায় ক্লিক করবে, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এইখানের মধ্যে যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো যে কোনো একটি আমি সিলেক্ট করছি। এরপরে দেখো আমি এখানে নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমাদের কি করতে হবে, এখানে কনফার্ম পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তোমার সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে বসাতে হবে। যেখানে ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের যেখানে তোমার হাউস নাম্বার এবং ফ্ল্যাট নাম্বারটা তোমাদের এখানে মেনশন করতে হবে। সাব লোকালিটি এটা কিন্তু অপশনাল থাকছে। তারপরে লোকালিটি, তারপরে হচ্ছে তোমার কান্ট্রি, তুমি এখান থেকে তোমার কান্ট্রি সিলেক্ট করবে। তোমার স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করবে। যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্যের থেকেই আবেদন করবে সেই রাজ্যের যেসব কেন্দ্রীয় স্কুল আছে সেই সব কেন্দ্রীয় স্কুলেতেই তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি।
ওকে, এরপরে তুমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারছো। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। তো এখান থেকে দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসিয়ে নিতে হবে। এগুলো করার পরে তারপরে আসছে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেল আইডি এবং মোবাইল নাম্বার। সেখানে কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশন হবে, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ মেল আইডি এবং মোবাইল নাম্বার এন্টার করবে। তো এখানে আমি মেল আইডিটাকে এন্টার করব, তারপরে হচ্ছে সেই মেল আইডিটাকে রিটাইপ করে দেবো, তারপরে মোবাইল নাম্বার বসাবে, মোবাইল নাম্বারটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে। তো এরপরে দেখো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করবে। ওকে, এই চেকবক্সে ক্লিক করে দেবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে চুজ পাসওয়ার্ড, অর্থাৎ তোমাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে। ঠিক আছে, আপার কেস লোয়ার কেস দিয়ে স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড বানাবে। অবশ্যই সেই পাসওয়ার্ডটাকে খাতায় নোট ডাউন করে রাখবে এবং সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবে। তারপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এই সিকিউরিটি কোশ্চেনটা কিসের জন্য প্রয়োজন, যখন তুমি যদি কোনো সময় তুমি ধরো পাসওয়ার্ডটা ভুলে গেলে, এই সিকিউরিটি কোশ্চেন দিয়েই কিন্তু তুমি পাসওয়ার্ডটাকে আবার রিজেনারেট করতে পারো। ঠিক আছে, তো এখানে বিভিন্ন প্রশ্ন আছে, যার মধ্যে একটি যে কোনো প্রশ্ন তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই প্রশ্নটা আমি সিলেক্ট করে নিচ্ছি যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো এখানে আমি এই সিকিউরিটি অ্যান্সারটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি, সিকিউরিটি অ্যান্সারটা। তো আমি এখানে টাইপ করে দিলাম। এরপরে তোমাদের এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিতে হবে। এরপরে তোমাকে সাবমিট করতে হবে। তো দেখো তোমাদের সাবমিট করার পরে এরকমই একটি পেজে তোমাদের চলে আসতে হবে, যেখানে তোমার সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ তুমি রেজিস্ট্রেশনের সময় যে যে ডিটেলসগুলো তুমি দিয়েছো সেই ডিটেলসগুলো তুমি যে সঠিক দিয়েছো, এর জন্য তোমাদের এই চেকবক্সগুলোতে ক্লিক করতে হবে। কোনগুলো? সেখানে হচ্ছে যে পার্টিকুলার চেকলিস্ট টু বি ভেরিফাইড, অর্থাৎ মাই নেম, এই চেকবক্সে ক্লিক করবে। ফাদার নেম যদি ঠিক থাকে সেটাতে ক্লিক করবে। মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি, অর্থাৎ তুমি যে যে ডেটাগুলোকে এন্টার করেছো সেই ডেটাগুলো যে কারেক্ট, এর জন্যই এই চেকবক্সগুলোতে তোমাদের ক্লিক করে দিতে হবে। যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় ভুল করে ফেলেছো, তাহলে এখনও অপশান আছে তোমাদের এডিট রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মে তোমাদের এডিট করার অপশান দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু যদি তুমি একবার এইখানে এগুলোকে চেকবক্সগুলোতে ক্লিক করার পরে আই এগ্রি অপশানে ক্লিক করে যদি একবার সাবমিট করে দাও, তারপরে কিন্তু তুমি আর রেজিস্ট্রেশন ফর্মকে এডিট করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এবার কি করতে হবে? এবার তোমাদের যদি সম্পূর্ণ ডেটা যদি বসানো যদি ঠিক থাকে, তোমাদের সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ভেরিফাই মোবাইল নাম্বার, এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে, বলছে ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি, অর্থাৎ তুমি কি রেজিস্ট্রেশন ফর্মটাকে সাবমিট করতে চাইছো এবং তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে। তো ইয়েস করে দেবো। তো আমি ওটিপিটাকে এন্টার করে দিয়েছি। এরপরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, এই ফর্মটাকে তোমাদের সাবমিট করতে হবে। তো এখানে আমি ক্লিক করব। তো সাবমিট রেজিস্ট্রেশন ফর্মেতে গিয়ে ক্লিক করার পরে তোমাদের এখানে কারেন্ট স্ট্যাটাসে কি কি দেখাবে দেখো। রেজিস্ট্রেশন ফর্ম এটা কমপ্লিট হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাকে ক্যান্ডিডেট প্রোফাইল এবং ইমেল আইডি ভেরিফিকেশন এটা করতে হবে। এর জন্য তোমাদের কি করতে হবে? কমপ্লিট প্রোফাইল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো কমপ্লিট প্রোফাইল এই অপশানে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। এটাকে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এছাড়া তোমাদের যে তোমাদের মোবাইল নাম্বারে বসিয়েছিলে সেই মোবাইল নাম্বারেও অলরেডি তোমাদের এসএমএস চলে আসবে। ঠিক আছে, এবার তোমাদের পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। দেখো পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করার পরে যে ক্যান্ডিডেট তার নাম, তার ডেট অফ বার্থ, যা যা তুমি বসিয়েছিলে সেই ডেটাগুলো দেখাবে। কিছু জায়গায় তোমাদের মানে এখন ফিল আপ করে নিতে হবে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো এরপরে দেখো তোমাদের এরকমই একটি পেজ চলে আসবে, যেখানে তোমাকে ন্যাশনালিটি চুজ করতে হবে। বাদবাকি যে ডেটাগুলোকে তুমি রেজিস্ট্রেশনের সময় বসিয়েছিলে সেগুলো কিন্তু শো করবে। যেগুলো তোমাদের শো করবে না সেগুলো তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ন্যাশনালিটি থেকেই তোমাদের বাদবাকিগুলো তোমাদের সিলেক্ট করতে হবে। তো ন্যাশনালিটি তোমাদের এখান থেকে আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের কনফার্ম করতে হবে ক্যাটাগরিকে, আবার আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে, তাদের এখানে যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে হচ্ছে পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে এটার জন্য তাদের এটা হলো এই জায়গাটাও হচ্ছে নো হয়ে গেল। এরপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান,
তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে এই জায়গাটাও তোমাদের এখানে বলছে যারা কেভিএস এমপ্লয়ি আছে বা এনবিএস এর এমপ্লয়ি আছে তাদের জন্য, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা নট অ্যাপ্লিকেবল এই অপশানে ক্লিক করবে। এর পরবর্তী হচ্ছে 3 বছরের যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এই জায়গাটা অবশ্যই তোমাদের এইখানে নো করে দিতে হবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট। ওকে, এর পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট বেসিস, তো এই জায়গাটা কিন্তু তোমাদের নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে হবে। এই জায়গাটায় নট অ্যাপ্লিকেবল দেওয়ার পরে তোমাদের ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, অর্থাৎ তোমার যদি কোনো পায়ে তিল থাকে বা কোনো কাটা দাগ থাকে সেই শরীরে যেগুলো ভিজিবল, সেটা হাতে হতে পারে, গালে হতে পারে, কপালে হতে পারে, পায়ে হতে পারে, যে কোনো ভিজিবল মার্ক তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা টাইপ করে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কসে আমি এখানে টাইপ করে দিয়েছি। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসের অপশান তোমাদের দেখতে পাবে। এখান থেকে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে ম্যারিড অপশানে ক্লিক করবে, এছাড়া যদি তুমি সিঙ্গেল হয়ে থাকো তাহলে সিঙ্গেলে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের এরকম একটি ক্যাপচা কোড আসবে, তো সেই ক্যাপচা কোডটাকে এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখো সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো যেটা বলা হয়েছে সেটা হলো 10 থেকে 200 কেবির মধ্যে তোমাদের জেপিইজি ফরম্যাটে হতে হবে, আর সিগনেচারের ক্ষেত্রে 10 থেকে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো আমি ফটো এবং সিগনেচার আপলোড করে নিচ্ছি। তো দেখো তোমাদের ফটো এবং সিগনেচার এই দুটোই আপলোড করে নিয়েছি। তো আমি ফটো সিগনেচার দুটোই আপলোড করে নিয়েছি। এবার হচ্ছে কি করতে হবে, তোমাদের এই আপলোড অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো দেখো এখানে ফটো সিগনেচার দুটোই আমি চুজ করে নিয়েছি চুজ ফাইল থেকে। এবং এবার তোমাকে কি করতে হবে, এখানে অ্যাকশানের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আপলোড অপশানে ক্লিক করতে হবে। প্রথমে তোমাকে ফটোর এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। দেখো আপলোড অপশানে ক্লিক করার পরে আপলোডেড সাকসেসফুলি, এবার তোমাকে ওকে করতে হবে। তো আমি এখানে সিগনেচারটাকেও আপলোড করে নিয়েছি। এরপরে আপলোড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো সিগনেচারটাও আপলোড হয়ে গেছে। এরপরে ওকে অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে। তোমরা চাইলে এই ভিউ আপলোড ডকুমেন্টসে গিয়ে ক্লিক করে তোমরা একবার চেক করে নিতে পারো। এগুলো হওয়ার পরে তোমাদের কি করতে হবে, এগুলো হওয়ার পরে তোমাদের ক্যাপচা কোড, এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ এরকম ক্যাপচা কোড তোমাদের বসিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। এবার দেখো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হলো প্রোফাইল রিভিউ। এখানে তোমাদের ফাইনাল সাবমিট করার জায়গা, ভালো করে ডেটাগুলোকে চেক করে নেবে, তারপরে তোমরা কিন্তু ফাইনাল প্রোফাইল সাবমিশনে গিয়ে ক্লিক করবে। তার আগে কিন্তু ক্লিক করবে না, কারণ একবার যদি তোমাদের ডেটা সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো এগুলো কিন্তু শো করবে, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, প্রত্যেকটা যা যা তুমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম, প্রত্যেকটা যে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো প্রত্যেকটা ডেটা এখানে কিন্তু শো করবে। যদি মনে হয় কোনো জায়গায় ভুল করেছো তাহলে এখনও কারেকশন করতে পারো। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের নিচের দিকে এই যে যে ফর্মটার এর নিচের দিকে তোমাদের ফটো সিগনেচার যেগুলো তুমি আপলোড করেছো সেগুলো শো করছে নাকি একবার চেক করে নেবে। এবার দেখো তোমাদের পার্টিকুলার চেক লিস্ট টু বি ভেরিফাইড, অর্থাৎ এখানে যে চেকবক্সগুলো দিয়েছে সবকটা চেকবক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাইডের জন্য। দেখো এই চেকবক্সগুলোতে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ আমি ক্লিক করে দিলাম, অর্থাৎ যে যে ডেটাগুলোকে আমি এন্টার করেছি সেগুলো সঠিক। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার পিডাব্লিউবিডিতে কেন আপনি টিক দিলেন। পিডাব্লিউবিডিতে এর জন্য টিক দিলাম, এটা মানে যে তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তা নয়, এটা মানে হচ্ছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের যে ইয়েস নোটা এটাও যে তুমি করেছো নাকি, মানে এটাও যে তুমি সঠিকভাবে এন্টার করেছো নাকি, সেটার জন্যই এটা কনফার্মেশন চাওয়া হয়েছে। ঠিক আছে, এটা মানে এটা নয় যে তুমি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো। ঠিক আছে, এটা প্রত্যেককেই করতে হবে, বোঝা গেল? তো এই সব ডেটাগুলো তুমি করেছো, তার জন্য এই চেকবক্সগুলোতে আমি ক্লিক করে দিলাম। এবার তোমাদের কি করতে হবে, ডিক্লারেশনের জায়গাটা দেখতে পাবে আই এগ্রি বলে অপশন দেখতে পাবে, এই চেকবক্সে ক্লিক করবে এবং ফাইনাল প্রোফাইল সাবমিশনে ক্লিক করে দেবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ফাইনাল প্রোফাইল সাবমিশনের একদম অন্তিম পর্বে দেখতে পাচ্ছ ইয়েস আর নো, অর্থাৎ তুমি যে ডেটাগুলোকে এন্টার করেছো সেগুলোকে তুমি যদি সম্পূর্ণ মনে হয় যে ঠিক আছে তাহলে তুমি ইয়েস করবে, আর না হলে তুমি নো করবে। তো এগুলো ভালো করে তোমরা একবার চেক করে নিয়ে তারপরে তোমরা ইয়েস করে দেবে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের কারেন্ট স্ট্যাটাসে কি দেখাচ্ছে। কারেন্ট স্ট্যাটাসে তোমাদের রেজিস্ট্রেশনের ফর্মের এটা কমপ্লিট, মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট,
ক্যান্ডিডেট প্রোফাইল সেটাও কমপ্লিট। এবার হচ্ছে মেল আইডি ভেরিফিকেশান, এটা পেন্ডিং আছে। এবার এটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য কি করতে হবে, কমপ্লিট প্রোফাইল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, কমপ্লিট প্রোফাইল অপশানে আমি ক্লিক করব। তো এবার দেখো কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করার পরে তোমাদের এবার মেল আইডি ভেরিফিকেশান করতে হবে। এর জন্য তোমাকে ক্যাপচা কোডটা বসিয়ে টাইপ করে দিতে হবে। তো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে দিচ্ছি। এরপরে তোমাদের কি করতে হবে, সাবমিট অ্যান্ড গেট ওটিপি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করব। দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে সাকসেস, ইওর মেল আইডি ইজ ভেরিফাইড সাকসেসফুলি, অর্থাৎ মেল আইডিটাকে ভেরিফাই হয়ে গেছে। এরপরে ওকে অপশানে ক্লিক করবে। দেখো ওকে অপশানে ক্লিক করার পরে তোমাদের কারেন্ট স্ট্যাটাসে রেজিস্ট্রেশন ফর্ম, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ক্যান্ডিডেট প্রোফাইল এবং মেল আইডি সব কিন্তু টিক চিহ্ন দেখিয়ে দিয়েছে, অর্থাৎ কমপ্লিটেড হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, এবার হচ্ছে অ্যাপ্লাই নাও, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করবে, কোন জোনেতে তুমি আবেদন করছো সেগুলো তোমাদের সিলেক্ট করার অপশান আসবে। এবার তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। আর যদি তোমার মনে হয় যে তোমার কোনো জায়গায় এডিট করার প্রয়োজন আছে, তাহলে তোমাদের এডিট প্রোফাইল অপশানে ক্লিক করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে অ্যাপ্লাই নাও অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এরকম তোমাদের একটি জায়গা চলে আসবে যেখানে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। এবার দেখো এই পোস্ট সিলেক্ট করার জন্য তোমাদের আমি নোটিফিকেশানের একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছি। যাদের যোগ্যতা বিএড নেই, যাদের ডিএলএড করা নেই, এইসব যাদের যোগ্যতা নেই, তাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের নন টিচিং পোস্টের জন্য আবেদন করতে হবে। এবার নন টিচিং পোস্টে তোমরা দেখো এই যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা হিন্দিতে তুমি টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে। অর্থাৎ এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট সে আবেদন করতে পারে। ঠিক আছে, এবং এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ। এই স্টেনোগ্রাফার গ্রেড 2 থেকে শুরু করে এই পোস্টগুলোতে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এছাড়া দেখো তোমাদের দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতা এবং সার্টিফিকেট বা ডিপ্লোমা তোমাদের ল্যাবরেটরি টেকনিক নিয়ে থাকতে হবে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি হলে আবার এজ রিল্যাক্সেশন পাবে। আর যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাস করেছো তাদের ক্ষেত্রে এই ল্যাব টেকনিক নিয়ে কোনো সার্টিফিকেট ডিপ্লোমার প্রয়োজন নেই। এবার তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারো। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর জন্য আবেদন করে দিতে পারো। অর্থাৎ যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে। আর যাদের ডিএড, বিএড এইসব যোগ্যতা আছে, ডিএলএড যোগ্যতা আছে, তারা কি করবে, তারা এইসব মানে টিচার লেভেলের পোস্টের জন্য আবেদন করবে। এর জন্য নোটিফিকেশানের যে ফুল একদম আপডেটটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, এর জন্য আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটাকে আবার চেক আউট করে নিতে পারো। তো এই জায়গাটা তোমরা বুঝে গেলে। তো দেখো তুমি এরকম কোনো ব্যাপার নেই যে তুমি টিচার পোস্টের জন্য আবেদন করলে আর নন টিচারের জন্য আবেদন করতে পারবে না। তোমার যোগ্যতা যদি হায়ার থাকে তাহলে সেই অনুযায়ী তুমি টিচার, নন টিচার মানে বোথ পোস্টের জন্যই আবেদন করতে পারো। কিন্তু এখানে দেখো আবেদন করার ক্ষেত্রে কি করতে হবে দেখে নাও। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, নবোদয় বিদ্যালয় সমিতি, এখানে দেখো নন টিচিং পোস্ট। ঠিক আছে, তো এখান থেকে তুমি আবেদন করার জন্য তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। তো প্রথমে আমি নন টিচার পোস্টের জন্য আবেদন করছি, যার মধ্যে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ল্যাব অ্যাটেন্ডেন্ট, তারপরে এমটিএস, এই সব পোস্টগুলো পড়ছে। তো এখান থেকে আমি অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করছি। যারা যারা তোমরা প্রাইমারি টিচারের জন্য আবেদন করবে তারা প্রাইমারি টিচারের জন্য এখানে আবেদন মানে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ঠিক আছে, যারা যারা গ্র্যাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করবে তারা গ্র্যাজুয়েট টিচারে এখানে থেকে অ্যাপ্লাই করবে। অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু তোমরা বিভিন্ন আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার আলাদাভাবে অ্যাপ্লাই করতে গেলে আলাদা তোমাদের আবেদন মূল্যও দিতে হবে। তো এখান থেকে আমি নন টিচিং পোস্টের জন্য আমি আবেদন করছি। তো এই অ্যাপ্লাই অপশানে আমি ক্লিক করছি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের এখানে কি করতে হবে, যে তুমি যে অ্যাপ্লাই করতে চাইছো এর জন্য তোমাকে ইয়েস করতে হবে। তো আমি এখান থেকে ইয়েস করে দেবো। তো ইয়েস করার পরে দেখো তোমাদের কারেন্ট স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের শো করবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার পরে তোমাদের কি বলছে যে অ্যাপ্লাই ফর ডিটেলস। তো অ্যাপ্লাই ফর ডিটেলস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো অ্যাপ্লাই ফর ডিটেলস অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে তো দেখো
অ্যাপ্লাই ফর ডিটেলস অপশানে ক্লিক করার পরে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্ট তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। সব পোস্টের জন্য তোমার যোগ্যতা নাও থাকতে পারে, কারণ কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিয়েছি যে স্টেনোগ্রাফার গ্রেড 2 থেকে শুরু করে এই পোস্টগুলোর ক্ষেত্রে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেমন হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতা লাগছে না, মানে এক্সপিরিয়েন্সের লাগছে না। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারো। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট আবেদন করতে পারে। এমটিএস পোস্টের জন্য সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তারা আবেদন করতে পারে। তো সেই অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে এবং আবেদন করতে হবে। তো এখান থেকে আমি যে পোস্ট সিলেক্ট করছি সেটা হলো এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এমটিএস এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টার, এইটা আমি সিলেক্ট করে নিলাম। এবারে তোমাদের এখান থেকে মিডিয়াম দেখতে পাচ্ছ, মিডিয়াম ফর টায়ার 1, অর্থাৎ তোমার যে এক্সাম হবে তুমি সেখান থেকে মিডিয়াম সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি মিডিয়াম সিলেক্ট করে নিচ্ছি। দেখো ইংলিশ আছে, হিন্দি আছে, ঠিক আছে। এখান থেকে তুমি বেঙ্গলি অপশানও পাবে। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম টায়ার 1-এর জন্য। এরপরে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তো যেহেতু তোমার এখানে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমাদের এখানে বলছে নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, এটা। তো এই চেকবক্সে তুমি ক্লিক করে দিলে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে। এরপরে দেখো তোমার এই মাল্টিটাস্কিং স্টাফ, এটার জন্য তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এবং এই অপশানেও তুমি ক্লিক করে দেবে, অর্থাৎ তিনটের জন্যই তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তার জন্য এই চেকবক্সগুলোতে তোমাকে ক্লিক করে দিতে হবে। এগুলো হওয়ার পরে তারপরে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি অপশান, এই অপশানে তোমাদের জায়গাটা তোমরা চেক করবে। এখান থেকে দেখো তুমি বেঙ্গলি অপশান পেয়ে যাবে, তো এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখো তোমাদের এই জায়গাটা তোমাদের অবশ্যই কি বলছে যে নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি আইদার 10+2 লেভেলের, যে 6 মান্থের তোমাদের কোনো ডিপ্লোমা বা কম্পিউটারে কোনো ডিপ্লোমা করা আছে নাকি। যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে, কোনো গভর্নমেন্ট আগে তুমি কাজ করেছো, তো সেটার জন্য তুমি ইয়েস করবে, না হলে তুমি এখান থেকে নো করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের মিনিমাম টাইপিং স্পিড, এটাও জানতে চাওয়া হয়েছে, কারণ কিছু পোস্ট আছে যেখানে তোমাদের টাইপিং স্পিডের প্রয়োজন আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি তুমি এমটিএস এর জন্য আবেদন করো সেখানে শুধু মাধ্যমিক পাস যোগ্যতা, কোনো টাইপিং টেস্ট তোমাদের হবে না, ওকে। তো এখান থেকে তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো যেটা তোমাদের ইংলিশে টাইপ করবে। যদি তুমি ইংলিশে টাইপ তো এই জায়গাটা থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আর যদি তুমি শুধু এমটিএস এর জন্য আবেদন করো তাহলে এই জায়গাটা থেকে তুমি নো করে দেবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের এখানে সিলেক্ট। এরপরে তোমাদের কি করতে হবে, এরকম ক্যাপচা কোড, এটাকে তোমাকে টাইপ করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচা কোডটাকে টাইপ করে নিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করার পরে আমি ইয়েস অপশানে ক্লিক করব। দেখো ইয়েস অপশানে ক্লিক করার পরে এবার হচ্ছে তোমার যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে, যেখানে হচ্ছে যে তোমার মাধ্যমিকের তুমি যে পাশ করেছো সেই পাস্ট স্ট্যাটাসটা তোমাদের চুজ করতে হবে। কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে যে কোর্স স্ট্রিম নেম, তো এখান থেকে তোমাদের এখানে মাধ্যমিক এটা সিলেক্ট করে নিতে হবে। কোন বোর্ড থেকে পাশ করেছো, এখানে লম্বা লিস্ট পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের বোর্ডও তুমি দেখতে পাবে। দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। রেজাল্ট মোড, এই রেজাল্ট মোডের ক্ষেত্রে তোমাদের এখানে তুমি পার্সেন্টেজ না সিজিপিএতে আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিও, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে তোমার টোটাল মার্কস কত নম্বরে পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজে সেটা কত, তো এখান থেকে আমি টোটাল মার্কসটা আমি বসিয়ে নিচ্ছি। এরপরে সেরকমই তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম তোমাদের করতে হবে। উচ্চ মাধ্যমিকের দেখো এখান থেকে পাস্ট দিয়ে দিতে হবে, কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই ইয়ারটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে চলে আসবে কোর্স বা স্ট্রিম, তো এখান থেকে তুমি উচ্চ মাধ্যমিকের দেখো তুমি এখান থেকে দেখতে পাবে যে সেকেন্ডারি এডুকেশন, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ড তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের ক্যাপচারটা টাইপ করে দেবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তো দেখো তোমাদের এখানে তারপরে তোমাদের কি করতে হবে, কাইন্ডলি ভেরিফাই অল দ্য পার্টিকুলার্স লিস্টেড বিলো কেয়ারফুলি ওয়ান্স সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনালি চেঞ্জেস ক্যান নট বি মেড, অর্থাৎ কোনো রকমভাবে আর পরিবর্তন করতে পারবে না একবার যদি তুমি সাবমিট করে দাও। তো এখানে তোমাদের এই দুটো চেকবক্সেই তোমাদের ক্লিক করতে হবে যে তুমি এডুকেশন ডিটেলস যা দিয়েছো সেগুলো সম্পূর্ণ সঠিক এবং তুমি যে আবেদন করছো সেটা তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে ইয়েস করতে হবে। দেখো ইয়েস করার পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম
সেটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা করার আগে এই জায়গাটা একবার দেখে নাও যে তোমাদের 3400 টাকা কিন্তু আবেদন মূল্য লাগছে, যেহেতু তুমি একজন জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী এবং ইডাব্লিউএস প্রার্থী। বাট তুমি যদি একজন এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, তো এবার তোমাদের কি করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে। এরপরে তুমি অ্যানাদার পোস্টের জন্য যদি আবেদন করো, তারপরে দেখো তোমাদের ক্লিক হিয়ার টু ভিজিট অ্যানাদার পোস্ট এই অপশানে চলে যাবে। আবার তুমি অন্য পোস্টের জন্যও আবেদন করতে পারো। ঠিক আছে, অর্থাৎ টিচার লেভেলের পোস্টের জন্যও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কিন্তু সেম, আমি যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের পে এক্সামিনেশন ফি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবে এবং প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করে ওকে করবে। ওকে করার পরে দেখো, ওকে করার পরে তোমাদের এখানে ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, কাস্টমার আইডি সম্পূর্ণ তোমাদের শো করবে। এরপরে তোমাদের কি করতে হবে, এখান থেকে চুজ করতে হবে এবং এখানে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এবার তোমাকে ব্যাংকের ডিটেলস সম্পূর্ণ দিয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে তারপরে তুমি প্রিন্ট আউটটা নিতে পারবে এবং সেই প্রিন্ট আউটটা তোমাদের অবশ্যই সেটা প্রয়োজন হবে। ঠিক আছে, তো এবার দেখো যে তোমাদের নন টিচিং পোস্টের তোমাদের দেখালাম, এরকমই কিন্তু তুমি নন টিচিং পোস্ট বা তোমাদের টিচার লেভেলের পোস্ট তার জন্য বা প্রাইমারি টিচারের জন্য তোমরা আলাদাভাবে আবেদন করতে পারো। তো এবার দেখো তোমাদের নন টিচিং পোস্টে তোমাদের দেখালাম যে তোমাদের আবেদনটা দেখালাম, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে। এবার তুমি আবেদন মূল্য জমা দিলেই তোমাদের নন টিচার পোস্টের জন্য তোমার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল। এবার যদি তুমি মনে করো যে তুমি টিচার পোস্টের জন্য আবেদন করবে, একদম সেম প্রসেস যা যা দেখালাম সেরকম করেই তোমাদের আবেদন করতে হবে। সেটা তুমি প্রাইমারি টিচারের জন্য আবেদন করো কি পোস্ট গ্র্যাজুয়েট বা ট্রেন গ্র্যাজুয়েট, যা যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখেই তোমাদের আবেদন করতে হবে। আশা করি ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।